আওয়ামী সরকার আমলে যে লুটপাট হয়েছে, যে চুরি হয়েছে, তার একটা মন্ত্রণালয় ওয়াইজ তদন্ত এবং শ্বেতপত্র তারা প্রকাশ করার জন্য কাজ করতেছিল। তাহলে এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল এবং নিশ্চয়ই সরকার 4.5 মাসেও তাদেরও অনেক কার্যক্রমের ডকুমেন্ট ছিল, কিন্তু সেগুলো তো দেখা যায় এখন অনেকগুলোই পুড়ে গিয়েছে। কাজেই এটা যেন না হয়, সেজন্য এটা আমাদের সামনে একটা ঘটনা আসছে যে অন্তত আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার, যে অন্তত গুরুত্বপূর্ণ নথিগুলোকে ডিজিটালাইজ করা এবং আমাদের যে ফায়ার সার্ভিসের দুর্বলতা সেটাও কিন্তু উঠে এসেছে, যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত দীর্ঘ সময়ব্যাপী আগুন জ্বলল। এই আগুন কেন দ্রুত সময়ের মধ্যে নেভানো গেল না? যে ধরন, বিশেষ করে আপনার 5টি ফ্লোর, আপনার 5, 6, 7, 8, 9, তার মধ্যে 4টি ফ্লোর খুব ভয়াবহভাবে আপনার একেবারে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বিশেষ করে আমাদের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ এবং তথ্য, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একই বিল্ডিংয়ের আপনার একই ফ্লোরে তাদের দুটো অফিস ছিল। সেই দুটো অফিসের ওই ফ্লোর সহ উপর এবং নিচে কয়েকটি ফ্লোরের যেভাবে পুরে বিল্ডিংয়ের বোধহয় পলেস্টারা খসে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে আগুন কিংবা সেটা ধরেন যদি অন্য কোনো দাহ্য পদার্থ থাকে সেটা তীব্রতাটা ব্যাপক। তো এইটা আমাদের কাছে কোনো স্বাভাবিক ঘটনা মনে হচ্ছে না। তারপরে এরকম একটি ঘটনায় অনুমান নির্ভর কথা বলার চেয়ে একটা সঠিক স্বচ্ছ তদন্ত করার পরে আসলে পুরো বিষয়টি বলা যাবে। আমরা দেখেছি ওখানে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞরা এবং আপনার সিআইডির ফরেন্সিক টিম তারা তদন্ত করছে। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই ঘটনার কারণগুলো জানতে পারবো। তবে ঘটনার কারণ যাই হোক, প্রতিকার তো অবশ্যই হবে, কিন্তু এই ঘটনা আমাদের চোখের সামনে কিছু বিষয়কে দেখিয়ে দিয়েছে। যেমন বিশেষ করে আমরা এখনও যে অ্যানালগ যুগে পড়ে আছি, এই যে কাগজপত্র, ফাইলের যে স্তূপ, এগুলোকে ডিজিটালাইজ করা দরকার। যদি ডিজিটালাইজ করা হতো তাহলে কিন্তু এই গুরুত্বপূর্ণ নথি হয়তো কিছুটা থাকতো সার্ভারে। আপনার বিশেষ করে আমরা যেটা জানি যে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় গত 16 বছর ধরে আওয়ামী সরকার আমলে যে লুটপাট হয়েছে, যে চুরি হয়েছে, তার একটা মন্ত্রণালয় ওয়াইজ তদন্ত এবং শ্বেতপত্র তারা প্রকাশ করার জন্য কাজ করতেছিল। তাহলে এখানে এমন কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল এবং নিশ্চয়ই সরকার 4.5 মাসেও তাদেরও অনেক কার্যক্রমের ডকুমেন্ট ছিল, কিন্তু সেগুলো তো দেখা যায় এখন অনেকগুলোই পুড়ে গিয়েছে। কাজেই এটা যেন না হয়, সেজন্য এটা আমাদের সামনে একটা ঘটনা আসছে যে অন্তত আমাদের এখান থেকে শিক্ষা নেওয়ার, যে অন্তত গুরুত্বপূর্ণ নথিগুলোকে ডিজিটালাইজ করা এবং আমাদের যে ফায়ার সার্ভিসের দুর্বলতা সেটাও কিন্তু উঠে এসেছে, যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এত দীর্ঘ সময়ব্যাপী আগুন জ্বলল। এই আগুন কেন দ্রুত সময়ের মধ্যে নেভানো গেল না? পৃথিবীর অনেক দেশেই এই প্রযুক্তিগুলো আছে, আপনার মুহূর্তের মধ্যেই এরকমের আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব। এখানে তো এমন না যে অনেকগুলো বিল্ডিংয়ে একত্রে আগুন লেগেছে, একটা বিল্ডিংয়ে আগুন লেগেছিল। যেই ফ্লোর থেকে সূত্রপাত সেইখান থেকে হয়তো যদি নেভানো যেত তাহলে হয়তো অন্য ফ্লোরে ছড়াতো না। তার মানে আমাদের ফায়ার সার্ভিস যে মানদাতার আমলের যন্ত্রপাতি ব্যবহার করছে, তার ফলে হয়তো তাদের আগুন নেভাতে আরও বেগ পেতে হয়েছে এবং শেষ পর্যন্ত দেখা গেল যে একজন ফায়ার সার্ভিস কর্মীও মারা গিয়েছে। দেশের যা ক্ষতি হয়তো হয়েছে, ভবিষ্যতে এগুলো না হোক সেটাই আমাদের প্রত্যাশা থাকবে।